নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক মহাগ্রন্থের কথা বলবো যা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনকে সঠিকভাবে বাঁচার এক সম্পূর্ণ শিল্প। হাজার হাজার বছর আগে যুদ্ধক্ষেত্রে যে সংলাপ হয়েছিল তার ধ্বনি আজও আমাদের জীবনের প্রতিটি সংকট, প্রতিটি দ্বিধা আর প্রতিটি সংগ্রামের মুহূর্তে অনুরণিত হয়। আমরা কথা বলছি পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে। গীতা কোনো সাধারণ উপদেশ নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত দিব্য জ্ঞান। এই জ্ঞান যুগে যুগে মানুষে মানুষের সমানভাবে প্রাসঙ্গিক ছিল, আছে এবং থাকবে। গীতা আমাদের শেখায় জীবনের কুরুক্ষেত্রে যখন আমরা অর্জুনের মতো হতাশ, বিভ্রান্ত বা দায়িত্বের ভারে নুয়ে পড়ি, তখন কিভাবে সঠিক পথ বেছে নিতে হয়। এই মহান গ্রন্থের সূচনাই হয় এক গভীর মানসিক সংকট থেকে। মহাবীর অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের প্রিয়জন, গুরু ও আত্মীয়দের বিপরীতে দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন তার মন দুর্বল হয়ে পড়ে। তার হাত থেকে গাণ্ডীব ধনুক প্রায় পড়ে যায়। তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন। এ দৃশ্য আমাদের জীবনেও ঘটে। কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলে, যখন কর্তব্য আর অনুভূতি পরস্পরের বিপরীতে দাঁড়ায়, তখন আমরাও অর্জুনের মতো দ্বিধায় পড়ে যাই। এই অবস্থায় গীতার প্রথম ও প্রধান শিক্ষা সামনে আসে, কর্মের দর্শন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচনা। এর সহজ অর্থ হল, তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, ফলের ওপর নয়। তাই ফলের প্রতি আসক্ত না হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষা আমাদের আধুনিক জীবনেও অত্যন্ত প্রযোজ্য। আমরা প্রায়ই ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকি। সফল হব কিনা, মানুষ কি বলবে, লাভ হবে কিনা। কিন্তু গীতা শেখায় আমাদের নিয়ন্ত্রণ কেবল প্রচেষ্টার উপর, ফল সময় ও পরিস্থিতির উপর নির্ভরশীল। যখন আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই না, তখন মন শান্ত থাকে, কর্ম বিশুদ্ধ হয় এবং জীবন স্থিরতা পায়। গীতার এই কালজয়ী জ্ঞান আজও আমাদের শেখায়, সংকট এলে পালিয়ে নয়, সচেতনতা ও কর্তব্যবোধ নিয়ে তার সম্মুখীন হতে হয়। এইভাবেই গীতা আমাদের আধুনিক জীবনে এক নতুন দিশা দেখায়, আত্মবিশ্বাসের, দায়িত্ববোধের এবং অন্তরের শান্তির। যখন আমরা নিজের সুখ দুঃখকে ফলাফলের সঙ্গে বেঁধে ফেলি, তখনই সমস্যার শুরু হয়। ফল যদি আশা অনুযায়ী আসে, অহংকার জন্মায়, আর যদি বিপরীত হয়, আমরা হতাশা আর দুঃখে ডুবে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই দুই অবস্থার ঊর্ধ্বে ওঠো, মনকে স্থির রাখো, মনোযোগ দাও শুধু কর্মে। এই শিক্ষাকেই বলা হয় নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা ছাড়াই নিজের কর্তব্য পালন করা। একটি ছোট গল্পে বিষয়টি বোঝা যাক। এক রাজ্যে এক অসাধারণ ভাস্কর ছিলেন। রাজা তাকে একটি বিশাল মন্দিরের জন্য দেবমূর্তি নির্মাণের দায়িত্ব দেন। ভাস্কর তার সমস্ত দক্ষতা, অভিজ্ঞতা আর হৃদয়ের ভালোবাসা সেই মূর্তি গড়ার কাজে ঢেলে দেন। দিনরাত এক করে তিনি কাজ করতেন। তার একমাত্র লক্ষ্য ছিল এমন এক সৃষ্টি করা যা আগে কেউ কখনো দেখেনি। মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর মূর্তিটি সম্পূর্ণ হয়। সেটি এতই জীবন্ত আর অপূর্ব ছিল যে মনে হতো পাথরের ভেতর প্রাণ জেগে উঠেছে। রাজা ও প্রজারা ভাস্করের প্রশংসায় ভরে ওঠেন। তিনি প্রচুর সম্মান ও পুরস্কার পান। কিছু বছর পরে রাজ্যে ভয়াবহ বন্যা হলো। মন্দিরটি ভেসে গেল। সেই অসাধারণ মূর্তিটিও আর রইল না। শিষ্য দৌড়ে এসে কান্নায় ভেঙে পড়ে বলল, গুরুজি, আপনার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি তো ধ্বংস হয়ে গেল। আপনি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন। ভাস্কর শান্ত হেসে বললেন, দুঃখ কেন করব? আমার কাজ ছিল মূর্তি গড়া, আর আমি তার সর্বোচ্চ নিষ্ঠা আর আনন্দ নিয়ে করেছি। সৃষ্টি করার সময় যে তৃপ্তি আর আনন্দ পেয়েছি, সেটাই আমার প্রকৃত পুরস্কার। সেই আনন্দ তো আমার ভেতরে আছে, কোনো বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না। মূর্তির ভবিষ্যৎ প্রকৃতির হাতে ছিল, আমার হাতে নয়। আমার অধিকার শুধু কর্মে, ফল রক্ষায় নয়। এটাই নিষ্কাম কর্মের প্রকৃত শিক্ষা। যখন আমরা প্রক্রিয়ার আনন্দ নিতে শিখি, তখন ফলের ভয় নিজে থেকেই মিলিয়ে যায়। আপনি ছাত্র হন, কর্মজীবী হন বা ব্যবসায়ী, নিজের প্রচেষ্টায় মন দিন, ফলের উদ্বেগে নয়। সাফল্য আর ব্যর্থতা দুটিকেই সমভাবে গ্রহণ করতে শিখুন। শ্রীমদ্ ভাগবত গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধর্ম। এখানে ধর্ম মানে কোনো নির্দিষ্ট আচার বা সম্প্রদায় নয়। গীতায় ধর্মের অর্থ নিজস্ব কর্তব্য,
নিজের স্বভাবজাত দায়িত্ব। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধানাং শ্রেয়াহা পরধর্ম ভয়াবহা, অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা কল্যাণকর, কিন্তু অন্যের পথ অনুসরণ করা ভয়ের কারণ। প্রত্যেক মানুষের এই পৃথিবীতে একটি নিজস্ব উদ্দেশ্য আছে, একটি নিজস্ব দায়িত্ব আছে। সৈনিকের ধর্ম দেশ রক্ষা, শিক্ষকের ধর্ম জ্ঞান দান, চিকিৎসকের ধর্ম সেবা, আর আমাদের প্রত্যেকেরই আছে নিজের নিজস্ব কর্তব্য। যখন আমরা নিজের প্রকৃতি আর কর্তব্য অনুযায়ী কাজ করি, তখন জীবন অর্থপূর্ণ হয়। কিন্তু অন্যের পথ অনুকরণ করলে অন্তরে অস্থিরতা জন্মায়। এইভাবেই গীতা আমাদের শেখায়, নিজের পথ চিনে নাও, নিষ্ঠার সঙ্গে চলো, আর ফলের মোহ ছেড়ে দিয়ে কর্মে মন দাও। তাহলেই জীবন হবে স্থির, শক্তিশালী ও শান্ত। চিকিৎসকের ধর্ম রোগীর চিকিৎসা করা। অর্জুন ছিলেন এক ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা এবং ধর্ম প্রতিষ্ঠা করা। কিন্তু মোহে পড়ে তিনি নিজের কর্তব্য থেকে সরে যাচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি ভিক্ষা করে জীবন কাটাবো, কিন্তু আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলব না। অর্জুনের যুক্তি অনেকটাই আবেগপ্রবণ ছিল। সে বলছিল যে যাদের গুরু হিসেবে সম্মান করা উচিত, যাদের পিতামহের আশীর্বাদ নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে অস্ত্র কেমন করে তোলা যায়? রাজ্য আর সুখের জন্য নিজের দল পরিজনকে ধ্বংস করা বড় পাপ। এর থেকে ভালো হলো আমি জঙ্গলে চলে যাই আর ভিক্ষা করে আমার জীবিকা চালাই। অন্তত আমার শ্রদ্ধেয় গুরুজন আর ভাইদের রক্তে লিপ্ত হাত দিয়ে রাজ্যের সুখ ভোগ করতে হবে না। যদি এই যুদ্ধ হয়, লক্ষ লক্ষ লোক মারা যাবে। এই যুদ্ধে নিহত সৈনিকদের আর যোদ্ধাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি একলা এই যুদ্ধ করতে পারবো না। আমাদের বংশের বিনাশ করে আমি কিভাবে সুখী থাকতে পারি? কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হচ্ছে, আমার মাথা ভারী হয়ে গেছে, আমার পা কাঁপছে, আমার চামড়া জ্বলছে, আমার ধনু তীর আমার হাত থেকে পড়ে যাচ্ছে। কৃষ্ণ, আমাকে পথ দেখাও, আমাকে জ্ঞান দাও, বলো আমি কি করব? অর্জুন যুদ্ধের ভয়ানক পরিণতি ভেবে ভাবল, এই যুদ্ধে শুধু যোদ্ধারাই মারা যাবে না, বংশও বিনষ্ট হবে, জাতি গোষ্ঠী মিশে যাবে, কুল ধর্ম আর সনাতন ধর্ম ধ্বংস হবে, বিধবা নারীদের দুর্দশা হবে এবং সমাজে অন্যায় ছড়িয়ে পড়বে। এই সব কথা চিন্তা করে তার শরীর কাঁপতে লাগল, মন খুবই অস্থির হয়ে পড়ল। তার বিখ্যাত গান্ডীব ধনু তার হাত থেকে ছুটতে শুরু করল। সে পুরোপুরি হতভম্ব হয়ে পড়েছিল। তার বুঝে উঠতে পারছিল না তার ধর্ম কি, সে কি করবে। এমন চরম হতাশা আর বিভ্রান্তির মধ্যে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করল এবং তাদের থেকে পথ প্রদর্শন চাইল। সে বলল, শিষ্যস্তেহং সাধিমা মত্বাম প্রপন্নম, অর্থাৎ আমি তোমার শিষ্য, তোমার আশ্রয় প্রার্থী, আমাকে উপদেশ দাও। অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার সেই দিব্য এবং অলৌকিক জ্ঞান দিলেন, যা শুধু অর্জুনের জন্য নয়, হাজার হাজার বছর ধরে মানব জাতির উপকারে এসেছে। শ্রীমদ্ ভাগবত গীতা আজকের আধুনিক যুগেও মানব জাতির এবং প্রতিটি মানুষের জন্য পথ প্রদর্শক। ভাগবত গীতা জীবনের ধর্ম, কাজ এবং প্রেমের পাঠ শেখায়। এই জন্য আমরা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যয়ন অবশ্যই করা উচিত। ভগবান কৃষ্ণ অর্জুনের তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝান, তুমি তোমার স্বভাব ও কর্তব্যের বিরুদ্ধে যাচ্ছ। তুমি একজন যোদ্ধা, তোমার কাজ পালিয়ে যাওয়া নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আজকের প্রেক্ষাপটে এই শিক্ষার অর্থ কি? আমরা প্রায়ই অন্যকে দেখে নিজের পথ ঠিক করতে যাই। প্রতিবেশী যদি সফল ইঞ্জিনিয়ার হন, আমরা সন্তানের উপরও একই পথ চাপিয়ে দিই, যদিও তার স্বভাব, প্রতিভা বা আগ্রহ সঙ্গীত, শিল্প কিংবা অন্য কিছুতে থাকে। আমরা অন্যের সাফল্য দেখে নিজের স্বধর্ম ভুলে যাই। গীতা শেখায়, নিজের স্বভাব, নিজের প্রতিভা ও অন্তরের ডাককে চিনে নাও। অন্যের পথ অন্ধভাবে অনুসরণ করা পরধর্ম, যা ভয়ের জন্ম দেয়। ব্যর্থতার ভয়, অসন্তোষের ভয়, নিজের পরিচয় হারানোর ভয়। অন্যের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া ভালো, কিন্তু অন্ধ অনুকরণ আত্মবিনাশী।
নিজের অন্তরের কণ্ঠ শুনে নিজের স্বধর্মের পথে চলাই সত্যিকারের শান্তি ও সন্তুষ্টির পথ। এরপর শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের দেয় আত্মার অমরত্বের জ্ঞান, যা মৃত্যু ভয় দূর করে। অর্জুন শোকাহত ছিলেন, কারণ তিনি ভাবছিলেন পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণ যদি মৃত্যুবরণ করেন তবে তিনি কিভাবে তা সহ্য করবেন। শ্রীকৃষ্ণ তখন অমর আত্মার জ্ঞান দেন। নৈনাম ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনাম দাহাতি পাওয়াকাহা, অর্থাৎ আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আত্মা অজর, অমর, অবিনশ্বর। তিনি আরও বলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই জ্ঞান আমাদের মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। আমরা যাকে মৃত্যু বলি তা কেবল শরীরের অবসান নয়, আত্মার নয়। আত্মা এক যাত্রীর মতো, এক শরীর নামীর আশ্রয় ছেড়ে অন্য আশ্রয়ে গমন করে। এই সত্য গভীরভাবে উপলব্ধি করলে প্রিয়জনের বিচ্ছেদ আমাদের ভেঙে দিতে পারে না। আমরা বুঝি তারা শারীরিকভাবে দূরে গেছেন, কিন্তু অস্তিত্বের দিক থেকে তারা নষ্ট হননি। এই উপলব্ধি কেবল অন্যের মৃত্যু শোক লাঘব করে না, নিজের মৃত্যু ভয় থেকেও মুক্তি দেয়। আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত সত্তা এই নশ্বর দেহ নয়, বরং চিরন্তন চৈতন্যময় আত্মা। এই জ্ঞানের আলোয় জীবনের লাভ ক্ষতি, মান অপমান, সাফল্য ব্যর্থতা অনেক ছোট মনে হয়। আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। আমরা জীবনকে বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখতে শিখি, স্থিরতা, সাহস ও গভীর শান্তির সঙ্গে। এক রাজা ছিলেন যিনি তার তরুণী ও সুন্দরী রানীকে অত্যন্ত ভালোবাসতেন। হঠাৎ একদিন অশোকে রানীর মৃত্যু হল। রাজা শোকে পাগল প্রায় হয়ে গেলেন। তিনি আহার, নিদ্রা, রাজকার্য সব ত্যাগ করে মৃতদেহের পাশে বসে কাঁদতে লাগলেন। এমনকি শেষকৃত্যও করতে দিলেন না। এই অবস্থায় এক সিদ্ধ মহাত্মা রাজদরবারে এলেন। রাজার অবস্থা দেখে তিনি বললেন, রাজন, তুমি বৃথা শোক করছো। তোমার রানী সত্যিই মৃত নয়। আমি তাকে জীবিত করতে পারি, তবে একটি শর্ত আছে। রাজা ব্যাকুল হয়ে বললেন, বলুন গুরুদেব, আমি সব করতে প্রস্তুত। মহাত্মা বললেন, তুমি এমন একটি বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে এসো যেখানে আজ পর্যন্ত কখনো কারো মৃত্যু ঘটেনি। সেই সর্ষের প্রভাবে তোমার রানীকে ফিরিয়ে আনব। রাজা আশায় উজ্জ্বল হয়ে গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়ি ঘুরতে লাগলেন। প্রত্যেকেই সর্ষে দিতে প্রস্তুত ছিল, কিন্তু যখন তিনি জিজ্ঞেস করতেন, তোমাদের ঘরে কখনো কারো মৃত্যু হয়নি তো? তখন কেউ বলতো, আমার বাবা গেছেন, কেউ বলতো আমার মা, কারোর ভাই, কারোর সন্তান। প্রত্যেক ঘরেই মৃত্যুর স্পর্শ ছিল। সন্ধে পর্যন্ত খুঁজেও রাজা এমন একটি বাড়ি পেলেন না যেখানে মৃত্যু আসেনি। তিনি খালি হাতে, ক্লান্ত ও লজ্জিত হয়ে মহাত্মার কাছে ফিরে এলেন। তার মাথা নত। তিনি বললেন, গুরুদেব, আমি বুঝেছি, মৃত্যু এক অনিবার্য সত্য। প্রতিটি ঘর, প্রতিটি জীবনের অংশ এটি। আমিই মূর্খ ছিলাম যে এই সত্য মেনে নিতে পারিনি। এরপর রাজা রানীর যথাযথ অন্ত্যেষ্টি সম্পন্ন করলেন এবং পুনরায় রাজধর্মে মন দিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতাও আমাদের এই শিক্ষা দেয়, দেহ নশ্বর, মৃত্যু অনিবার্য, শোক স্বাভাবিক, কিন্তু শোকে ডুবে কর্তব্য ভুলে যাওয়া অজ্ঞতা। গীতার আরেকটি গভীর তত্ত্ব হল স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি মানুষের আদর্শ। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, অর্থাৎ স্থির জ্ঞান সম্পন্ন মানুষের লক্ষণ কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, যিনি সুখে অতিরিক্ত উল্লসিত হন না, দুঃখে ভেঙে পড়েন না, যিনি মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তিনি ইন্দ্রিয়ের অধীন নন, বরং ইন্দ্রিয় তার অধীন। তিনি সংসারে থেকেও পদ্মপাতার মতো আসক্তিহীন। এই অবস্থায় পৌঁছনো কঠিন, কিন্তু অসম্ভব নয়। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে তা সম্ভব। প্রথম ধাপ, নিজের অনুভূতির প্রতি সচেতন হওয়া। রাগ, লোভ, ঈর্ষা বা ভয় এলে তাতে ভেসে না গিয়ে সাক্ষীর মতো তা লক্ষ্য করা। দেখো শরীরের কোথায় তা অনুভূত হচ্ছে, কি চিন্তা তৈরি করছে। সচেতন হলেই আবেগের দখল দুর্বল হয়। দ্বিতীয় ধাপ, নিজেকে বারবার স্মরণ করানো যে সবই পরিবর্তনশীল। আজকের সুখ চিরস্থায়ী নয়, আজকের দুঃখও নয়। তাই আসা যাওয়ার ঢেউয়ে নিজের শান্তির নৌকা ডুবিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
স্থিতপ্রজ্ঞার এক অনন্য উদাহরণ হলেন জনক মহারাজ। তিনি বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন, অগাধ সম্পদ ও পরিবার ছিল, তবুও তিনি আসক্তিহীন, রাজপ্রাসাদে থেকেও সন্ন্যাসীর মতো অন্তরে মুক্ত। একদিন দরবারে বসে আছেন, এমন সময় সংবাদ এলো, মহারাজ, প্রাসাদে আগুন লেগেছে। সভাসদরা আতঙ্কে ছুটতে লাগল, কিন্তু জনক স্থির রইলেন। আবার সংবাদ এলো, আগুন এখন আপনার ব্যক্তিগত কক্ষেও পৌঁছেছে। তবুও তিনি অবিচল, কারণ তিনি জানতেন যা নশ্বর তা একদিন নষ্ট হবেই। তার আসল সত্তা বাহ্যিক সম্পদে নয়, অন্তরের স্থির জ্ঞানে। এই শিক্ষাই আমাদের জীবনে প্রযোজ্য। সংসারে থেকে দায়িত্ব পালন করে কিন্তু অন্তরে অনাসক্ত ও স্থির থাকা, এই হলো গীতার পথ। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন জীবনকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে শিখি। ক্ষণিক লাভ ক্ষতি আমাদের আর টলাতে পারে না। মন হয় প্রশান্ত, বুদ্ধি হয় স্থির, আর আত্মা অনুভব করে গভীর মুক্তি। মহারাজ জনকের গল্পের শেষ অংশটি আমাদের গভীর শিক্ষা দেয়। যখন খবর এলো যে প্রাসাদের আগুন নেভানো গেছে এবং খুব বেশি ক্ষতি হয়নি, তখনও জনক এর মুখে বিশেষ আনন্দের ছাপ দেখা গেল না। এক শিষ্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, গুরুদেব, প্রাসাদ জ্বলছে শুনে আপনি দুঃখিত হলেন না, আবার রক্ষা পেল শুনেও আনন্দিত হলেন না, এ কিভাবে সম্ভব? জনক বললেন, আমার সমগ্র মিথিলা নগরী যদি ছাই হয়ে যায়, তবুও আমার কিছুই পুড়ে না। এর অর্থ ছিল, তিনি জানতেন তার প্রকৃত সত্তা এই রাজ্য, প্রাসাদ বা দেহ নয়। তিনি সেই অবিনশ্বর আত্মা যাকে কিছুই ধ্বংস করতে পারে না। এটাই স্থিতপ্রজ্ঞের অবস্থা। আমরা হয়তো জনক হতে পারবো না, কিন্তু তার জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারি। জীবনের উত্থান পতনের মাঝেও মানসিক শান্তি রক্ষা করার চেষ্টা করা। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের মন নিয়ন্ত্রণের কলাও শেখায়। অর্জুন বলেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণা। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, অস্থির ও শক্তিশালী। তাকে নিয়ন্ত্রণ করা যেন বাতাসকে বেঁধে রাখার মতো কঠিন। এ তো আমাদের সবারই সমস্যা। মন এক বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়, কখনো অতীতের স্মৃতিতে, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায়, বর্তমানে স্থির থাকতে চায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সমাধান দেন, অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ অনুশীলন বা অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশ করা যায়। এখানে দুটি মূল শব্দ, অভ্যাস ও বৈরাগ্য। অভ্যাস মানে মন যখনই ভুল পথে যায়, বারবার তাকে ফিরিয়ে আনা, নিজের লক্ষ্য, ইষ্টদেব বা শ্বাসের প্রতি মনোযোগে। যেমন শরীরের পেশি শক্ত করতে প্রতিদিন ব্যায়াম দরকার, তেমনি মনকে স্থির করতে প্রতিদিন ধ্যান ও সচেতনতার অনুশীলন প্রয়োজন। আর বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়। বৈরাগ্য মানে এই উপলব্ধি, কোনো বস্তু বা মানুষ আমাকে সম্পূর্ণ করতে পারে না। সত্যিকারের সুখ ও শান্তির উৎস আমার অন্তরের মধ্যেই। যতদিন আমরা ভাবি যে সুখ বাইরের জিনিসে নির্ভরশীল, ততদিন মন সেগুলোর পেছনে ছুটবে। কিন্তু যখন বুঝি সুখের উৎস ভেতরে, তখন মন ধীরে ধীরে শান্ত হয়। এরপর গীতা আমাদের প্রকৃতির 3 গুণের জ্ঞান দেয়, সত্য, রজ ও তম। সত্যগুণ আলো, জ্ঞান, শান্তি ও পবিত্রতার প্রতীক। যখন এটি প্রধান হয়, মানুষ শান্ত, সহানুভূতিশীল ও সন্তুষ্ট থাকে। রজগুণ কামনা, আসক্তি, ক্রিয়াশীলতা ও অস্থিরতার প্রতীক। এতে মানুষ উচ্চাকাঙ্ক্ষী ও কর্মঠ হলেও প্রায়ই উদ্বিগ্ন ও অশান্ত হয়। তমগুণ অজ্ঞান, অলসতা ও জড়তার প্রতীক। এতে মানুষ উদাসীন, ক্রুদ্ধ ও বিবেকহীন হয়ে পড়ে। এই 3 গুণ আমাদের সবার মধ্যেই আছে এবং প্রতিনিয়ত একে অপরের উপর প্রভাব বিস্তার করে। কখনো সত্য জাগে, কখনো রজস প্রাধান্য পায়, কখনো তমস আমাদের টেনে নিচে নামায়। গীতা আমাদের শেখায়, সচেতনতার মাধ্যমে সত্য বাড়াও, রজস ও তমসকে নিয়ন্ত্রণে রাখো, কারণ সত্যই আমাদের জ্ঞান, স্থিরতা ও আত্মোন্নতির পথে নিয়ে যায়। এইভাবেই গীতা শুধু আধ্যাত্মিক জ্ঞান দেয় না, বরং আমাদের মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ ও অন্তরের শান্তির পথে পরিচালিত করে। জীবনের ঝড় আসবে, আগুন লাগবে, লাভ ক্ষতি হবে,
কিন্তু যদি অন্তরে স্থিরতা থাকে তবে কিছুই আমাদের প্রকৃত সত্তাকে স্পর্শ করতে পারবে না। সাত্ত্বিক আহার তাজা, পুষ্টিকর ও সুষম খাদ্য। সাত্ত্বিক সঙ্গ সৎ, জ্ঞানী ও ইতিবাচক মানুষের সান্নিধ্য। সাত্ত্বিক চিন্তা উচ্চ, নির্মল ও ইতিবাচক ভাবনা। এসব আমাদের অন্তরে সত্য গুণ বাড়ায়। সত্য বাড়লে মন শান্ত হয়, বুদ্ধি পরিষ্কার হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। চূড়ান্ত লক্ষ্য অবশ্যই 3 গুণের ঊর্ধ্বে ওঠা, গুণাতীত হওয়া। কিন্তু সেখানে পৌঁছানোর প্রথম ধাপ হল রজস ও তমসকে নিয়ন্ত্রণে করে সত্যকে শক্তিশালী করা। খাদ্য, দৈনন্দিন অভ্যাস ও সঙ্গের প্রতি সচেতনতা জীবনের গভীর পরিবর্তন আনতে পারে। একটি গল্পে বিষয়টি স্পষ্ট হয়। 3 বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা একটি থলে পেল, যার মধ্যে ছিল 100টি সোনার মুদ্রা। প্রথম বন্ধু, যার মধ্যে তমগুণ প্রবল, মনে মনে ভাবল, আমি যদি এই দুজনকে মেরে ফেলি সব মুদ্রা একাই নিয়ে নিতে পারব। দ্বিতীয় বন্ধু, যার মধ্যে রজগুণ প্রবল, বলল, চলো সমান ভাগ করি, আমি আমার অংশ দিয়ে বড় ব্যবসা শুরু করব, ধনী হয়ে যাব। তৃতীয় বন্ধু, যার মধ্যে সত্যগুণ প্রবল, বলল, আগে খুঁজে দেখি এটি কার, হয়তো কোনো দরিদ্র ব্যক্তি হারিয়েছে। যদি মালিককে না পাই তাহলে এই অর্থ দিয়ে গ্রামের জন্য একটি কূপ খনন করি, যাতে সবার উপকার হয়। একই পরিস্থিতি, 3টি সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া, কারণ তাদের অন্তরের গুণ আলাদা ছিল। এই গল্প আমাদের শেখায় পরিস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মানসিকতা ও অন্তরের গুণ। সব শেষে গীতা আমাদের দেখায় ভক্তি ও সমর্পণের পথ। জ্ঞান, কর্ম ও ধ্যানের আলোচনা শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা।